আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে নাহার বলছি। আশা করছি ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম, বাদাম ভর্তার রেসিপি। আমি প্রথমে বাদামগুলি একটি পাতিলে ঢেলে ভেজে নিচ্ছি। একটু পরপর নেড়েচেড়ে বাদামগুলি ভেজে নিতে হবে যাতে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে, আবার বেশি কড়া করে ভাজা যাবে না। এই যে বাদামগুলি আমার ভাজা কমপ্লিট। এখন হচ্ছে আমি বাদামগুলি একটি ডিশে ঢেলে নিচ্ছি। ঢেলে ঠান্ডা করে হাত দিয়ে কষলিয়ে উপরের যে একটি লাল অংশ থাকে এটা উঠিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর হচ্ছে আমি 4-5টি শুকনা মরিচ টেলে নিয়েছি, এটা আর দেখানো হলো না। তারপর হচ্ছে মরিচগুলি ধুয়ে আমি এখন শিলপাটাতে বেটে নিচ্ছি। মরিচগুলি ভালোভাবে বেটে নিতে হবে। তারপরে হচ্ছে এখন আমি এই যে বাদাম বেটে নিচ্ছি। বাদামগুলি ভালোভাবে বেটে নিতে হবে যাতে দানা দানা না থাকে। মরিচ বাদাম ভালোভাবে বাটতে হবে। আমার বাদামগুলি বাটা কমপ্লিট। এখন আমি একটি চামচ দিয়ে গোল করে নিচ্ছি। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার ভালোভাবে আমি বাদাম বেটে নিচ্ছি। এই যে আমার বাটা কমপ্লিট। এখন আমি বাদামগুলি গোল করে নিচ্ছি। আমার ভর্তাটা বানানো প্রায় কমপ্লিট। এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজ কুচি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব কুচি কুচি করে কাটতে হবে। তারপর হচ্ছে চাইলে এখানে পেঁয়াজ কুচি করে তেলে ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে, তাই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আবার চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন, কিন্তু আমি সরিষার তেল দিব না, কারণ বাদামে এমনিতেই অনেক তেল থাকে। এই যে আমি এখন হাত দিয়ে ভর্তাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে আমার কাছে ভর্তাটা খেতে মনে হয় বেশি মজা লাগে, তাই আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।